আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের বাচ্চাদের ব্রেনকে ভালো করার জন্য কত কিছু করে থাকি, কত কিছু খাওয়িয়ে থাকি, কিন্তু তারপরও আপনারা অনেক সময় জানতে চান এমন কোনো সূরা আছে কিনা যেটা পাঠ করলে বাচ্চার ব্রেন ভালো হবে, পড়ালেখায় মনোযোগী হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন এক সূরা কোরআনে বর্ণিত আছে, কিন্তু মনে রাখবেন এটা কোনো মাসআলা বা শরীয়তের আমল নয়। এটি একটি কোরআনী চিকিৎসা। কেননা কোরআনের আরেকটি নাম হলো শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ-দাওয়াই আল কোরআন, অর্থাৎ সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কোরআন পাক। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে বাক্যের মধ্যে শিরক হবার মতো কোনো শব্দ নেই, ওই ধরনের কোনো বাক্য ব্যবহার করে দম করতে সমস্যা নেই। মুসলিম, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অন্য ভাইয়ের কোনো বস্তু দ্বারা উপকার করতে পারে তাহলে করবে। সুতরাং আমলটি করার নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে ৩ বার দুরূদে ইব্রাহিম পড়ুন, তারপর সূরা আলাম নাশরাহ ৭ বার পড়ুন এবং শেষে আবার ৩ বার দুরূদে ইব্রাহিম পড়ে পানিতে ফুঁক দিয়ে বাচ্চাদের একটু একটু করে প্রতিদিন খাওয়ান। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ালেখায় মন বসবে। প্রিয় দর্শক, আরেকটি আমল করতে পারেন। কিছু কিশমিশ নিন। কিশমিশ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা আলাম নাশরাহ ৭ বার পড়ুন। তারপর কিশমিশের মধ্যে ৭ বার ফুঁক দিন এবং প্রতিদিন ৭টি করে কিশমিশ সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়ান। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ায় মন বসবে। এভাবে আপনার সন্তানের জন্য আপনি নিয়মিত আমল করে যান, ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।